আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ও ভিউয়ার্স। আজকে আমার এটা প্রথম ফুল একটা ভিডিও বানাতে যাচ্ছি। আমার এটা হচ্ছে ছোট শেড, 3000 বাচ্চা উঠাতে পারি এটাতে। এটা বিক্রি করে দিয়েছি 5 দিন হলো। 297 টাকা বাজার পাইছিলাম তখন। এখন বাজার মনে হয় 310-15 সোনালি হাইব্রিড। বাজারের অবস্থা এখন বাড়তি দেখে অনেকেই বলতেছে যে বাজার এত বেশি বাড়ছে কেন। যখন বাজার বাড়তি থাকে তখন দেখা গেছে বাজার সাংবাদিক, এরপরে মিডিয়া উঠে পড়ে লেগে যায় যে বাজার বাইরে গেছে। ছাত্র আন্দোলন যারা করে তারাও বলতেছে যে বাজার বাইরে গেছে, কিন্তু প্রকৃত খামারি খামার যারা করে, মোরগ যারা উৎপাদন করে, ভোক্তা পর্যায়ে উৎপাদন পর্যায়ে যারা আছে, উৎপাদক পর্যায়ে, ওইখানে কিন্তু কেউ এসে কোনো খোঁজ খবর নেয় না যে একটা মোরগ উৎপাদন করতে কত টাকা খরচ পড়ে একজন খামারির। আমরা যখন এই বাচ্চাটা উঠাই তখন দেখা গেছে আমরা কম রেটে বাচ্চা পাই না। একটা বাচ্চা হ্যাচ যখন দেয়, এখন বাচ্চার সোনালি হাইব্রিড যেটা, ওইটার হ্যাচ চলতেছে আপনার 46 টাকা থেকে 48 টাকা, কালার বার্ড 56 টাকা। আর আমরা যেটা পাই ওইটা দিয়ে কিন্তু আমাদের উৎপাদন খরচ এবং ফিড, যেটা আমরা মোরগ খাওয়াই 1000-2000 মোরগ যারা পালি, তাদের কিন্তু আপনার প্রতি পার কেজিতে উৎপাদন খরচ পড়ে যায় 240 থেকে 45 টাকা। এখন এই উৎপাদন খরচটা যখন 245 টাকা পড়ে, তখন কিন্তু আমরা বাজার 250 টাকা, 240 টাকা এরকম পাই। তখন কিন্তু কেউ কথা উঠায় না যে বাজার কেন এত কম, ও খামারিরা তো আপনার লসের সম্মুখীন হচ্ছে, এগুলো কিন্তু কেউ বলে না। তো এখন যে আপনার 310 টাকা, 20 টাকা বাজার খামারিরা পায়, এটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা যে এত বাড়তি বাজার হলো কেন। এখন এই বাড়তি বাজারের তো আপনার প্রতি কেজিতে 50 টাকা হইলে 2000 মুরগা দেখা গেছে আপনার 80,000 টাকা বা 70,000 টাকা খামারির লাভ হয়। কিন্তু এই বেচটা তো আপনার প্রত্যেক বেচে লাভ হচ্ছে না। একটা খামারে যদি বছরে 6টা থেকে 4টা বেচ মোরগ উঠায়, তো 4টা থেকে হয়তো বড় আপনার 2টা বা একটা বেশ লাভ হয়, আর বাকিগুলোতে দেখা গেছে সে লসের সম্মুখীন থাকে। তখন ওই লাভ আর লস মিলায় দেখা গেছে খামারের কিছুই থাকে না। এখন এরকম যদি হইতো যে আপনার ভোক্তা অধিকার যারা আছে, তারা ফিডের যে দাম ওইটা একটা সীমিত পর্যায়ে নিয়ে আসতো, ওষুধ এগুলো একটা সীমিত পর্যায়ে থাকতো, আর বাচ্চার রেটটা একটা নির্ধারণ করে দিত, তাহলে আপনার খামারিরা উপকৃত হতো। বাচ্চার রেট নির্ধারিত নয়, দেখা গেছে মুরগের বাজার এখন বাড়তি, কিন্তু বাচ্চার যেই রেটটা তো এটাও বাড়তি। আবার মুরগের বাজার কমে যাবে, বাচ্চার রেটটাও কমে যাবে, কিন্তু এগুলো তো আপনার সামঞ্জস্যপূর্ণ না। অসামঞ্জস্য হলে বাজার অসংলগ্নতা দেখা দেয়। এখন খামারিদেরকে বাঁচানোর জন্য দেখা গেছে ভোক্তা অধিকারের যারা আছে তারা রেট দেয় বাজারে, ব্যবসায়ীদেরকে ওইখান থেকে বলে তারা বাজার কমায় দেয়। মিডিয়া আছে মাঝখানে, এখন অনেক সময় দেখা গেছে মিডিয়ারা অনেক টাকা এদিক সেদিক করে ফেলে, খামারিরা বুঝতেও পারে না। এখন বাজার 320 টাকা, দেখা গেছে খামারিদেরকে রেট দিয়ে বসলো আপনার 290 টাকা, 95 টাকা, ওইখান থেকে কিন্তু অনেক টাকা হেরফের করে ফেলতেছে। এখন শীতের সময় চলতেছে, এখন ডিসেম্বরের শেষ, ক্লোজিং প্রত্যেক ডিলারদের। এখন হয়তো অনেকেই বাচ্চা উঠাইতেছে, এখনও বাচ্চার দাম কিন্তু অনেক বেশি, চড়া দামে বাচ্চা নিতে হইতেছে। তো এটা আমার ছোট সেট, এটাতে আমি 3000 বাচ্চা উঠাইতে পারি। এটা দেখি আগামীকালকে বাচ্চা হয়তো উঠানোর সম্ভাবনা আছে ইনশাল্লাহ। এটা এবার বিক্রি করছি, মোটামুটি আল্লাহর রহমতে ভালোই লাভ হয়েছে। তো এই যে এখানে আপনার কিছু মোরগ রেখে দিয়েছিলাম, যেগুলা আজকে বয়স 60 দিন। মোটামুটি এখন 60 দিনে আপনার 1300 গ্রাম 1400 গ্রামেরও আছে, আবার দেখা গেছে 500, 600, 700 গ্রামেরও আছে। এখন আমরা যারা মোরগ
খামারি পর্যায়ে আছি তারা দেখা গেছে ওই যে বাচ্চাগুলো 500 গ্রাম 3000 মোরগ উঠাইলে এখানে দেখা গেছে 5 থেকে 700 আপনার ছোট হয়ে যায় মোরগ। এখন এই ছোট মোরগগুলা হয় দেখা গেছে আমাদের যখন আমরা এ গ্রেডের বাচ্চাটা অর্ডার দিই, কিন্তু এ গ্রেডের বাচ্চাটা কিন্তু আমরা পাচ্ছি না। প্রকৃতপক্ষে কিন্তু এ গ্রেডের বাচ্চাটা আমাদের দেয় না, হয়তো কার্টনের উপরে লেখা থাকে যে আপনার গ্রেড 1-এর বাচ্চা, কিন্তু কার্টনের ভিতরে দেখা গেছে আপনার বাচ্চা ছোট বড় এরকম আপনার বাচ্চা জীবাণু এগুলো থাকে। এখন এরা দেখা গেছে আপনার কার্টুন যখন গাড়িতে আসে ওই কার্টুনগুলোতে বাচ্চা যখন আপনার আমরা নামাই ওইখান থেকে আপনার 50টা কার্টুন নিলে 5টা কার্টুন দেখা গেছে আপনার বি সি গ্রেডের বাচ্চাগুলো আমাদের ধরায় দেয়। কিন্তু এগুলো তো হয়তো বোঝার কোনো উপায় থাকে না আমাদের। যখন আমরা খামারে বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছাড়ি তারপর থেকে দেখা যায় আমরা হয়তো বুঝতে পারি যে এই বাচ্চাগুলো একটু দুর্বল, এই বাচ্চাগুলা বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা। সি গ্রেডের বাচ্চা বা বি গ্রেডের বাচ্চা দিয়ে তো আপনার বেশি দূর আগানো যায় না, মর্টালিটি রেটটা বেড়ে যায়। মর্টালিটি যখন রেট বেড়ে যায় তখন কিন্তু খামারিদের একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। দুশ্চিন্তার মধ্যে থাকলে কিন্তু আপনার উৎপাদন করতে গিয়া মোরগ দেখা গেছে খাবার দেওয়া, এরপরে খামারের ভিতরে হাঁটাচলা করা একটু মনটা খারাপ থাকে। তো বাচ্চা যদি এ গ্রেডের থাকে মোরগগুলো দেখতেও ভালো থাকে, গ্রোথগুলোও ভালো থাকে এবং দ্রুত ওজনটা চলে আসে এবং খাবারগুলো ভালো খায়, রোগ বালাইও কম থাকে, ওষুধটাও খামারিদের একটু কম লাগে। বি গ্রেড সি গ্রেডের বাচ্চাগুলো যখন ধরায় দেয় তখন কিন্তু আপনার প্রথম থেকে ওষুধ খাওয়াইতে হয় এবং শেষ পর্যন্ত কিন্তু ওষুধ খাওয়াতে ঠান্ডা আমাশা বিভিন্ন ধরনের আপনার দুর্বলতা বাচ্চাদের মুরগির থাকেই, এগুলো লেগেই থাকে। এই রোগবালাইগুলোর জন্য ওষুধ খরচ বেশি হয় এবং উৎপাদন খরচগুলো আমাদের বেড়ে যায়। লিটার খরচ বেশি হয়, দুদিন পর পর লিটার পাল্টানো লাগে। আমাশা দেখা দিলে তো দেখা গেছে আপনার ঘন ঘন মুরগির পায়খানা এগুলা হলে লিটার আপনার নষ্ট হয়ে যায় দ্রুত। আর যখন মোরগগুলো সুস্থ থাকে তখন লিটারগুলো ভালো থাকে। তো আমার সেটাই আমি অটো ড্রিঙ্কার লাগাইছি প্রথম থেকেই। অটো ড্রিঙ্কার লাগানোর কারণে আপনার দেখা গেছে পানিগুলো আমার টানা আছড়া করা লাগে না, খাবারের পটগুলো আপনার একবার ইয়ে করে রেখে দিয়েছি। এখানে উত্তর দক্ষিণ করা সেট, তো আমার পাশে আরেকটা সেট আসে, ওইটা হচ্ছে আপনার 5,500 উঠাতে পারি ওইটাতে, আর এটাতে হচ্ছে 3,000 ধারণ ক্ষমতা আছে। অটো ডিঙ্কার লাগানোর পরে অনেকে বলছে যে অটো ডিঙ্কার তো ভালো না, পানি খেতে পারে না মোরগ, সমস্যা এই সেই নানা ধরনের সমস্যা। যেখানে সুবিধা আছে ওইখানে তো সমস্যা অবশ্যই আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে কিছু। পরিষ্কার করা লাগে, একটু ময়লা হয়ে যায় তো একটু পরিষ্কার করা লাগে, একটু পরিষ্কার করে দিলে একবারে নতুনের মতো হয়ে যায়। তো এটা মোটামুটি আমার পরিষ্কার প্রায় কমপ্লিট। এখন ওইটা একটা ঝাড়ু দিয়ে চুন দিয়ে তারপর আগামীকালকে ইনশাল্লাহ বাচ্চা উঠায় ফেলার সম্ভাবনা আছে। যেহেতু জুলাই ডিসেম্বরের ক্লোজিং চলতেছে, এখন ক্লোজিংয়ের শেষ সময় ডিসেম্বর, তো এখন বাচ্চাটা ওঠানোর সম্ভাবনাটাই বেশি। পরে আবার জানুয়ারি মাসে সবাই একসাথে বাচ্চা অর্ডার দিবে, বাচ্চার চাহিদা থাকবে বেশি, বাচ্চার দামটাও তারা বাড়ায় ফেলবে। উৎপাদন বাচ্চা তারা সিন্ডিকেটের ছাড়া তো বাচ্চা আনা সম্ভব না। আমরা নিজেরা দেখা গেছে 5,000 বাচ্চা অর্ডার দিলে ওইখান থেকে সম্ভাবনা খুবই কম যে ভালো বাচ্চা দিবে কিনা। তো ডিলারের মাধ্যমে আমরা যখন আনি তখন হয়তো একটু আপনার বলতে পারি যে বাচ্চা কেন খারাপ হয়েছে, কেন এরকম দিল। মাধ্যম থাকে, মাধ্যম ছাড়া তো বাচ্চা আনা সম্ভব হয় না আমাদের যারা প্রান্তিক পর্যায়ের খামারি আছি আমরা। ইনশাল্লাহ এরকম খামারির ইয়েগুলো নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা আছে, কিন্তু অনেক সময় ভিডিও বানানো হয় না, কারণ খামারে মুরগির অবস্থা বেশি একটা থাকে না, ও ভিডিও বানানোর সময়ও পায় না। ইচ্ছা ছিল যে আসলে খামারের যে অবস্থা এগুলো নিয়ে মুরগি নিয়ে একটু আলোচনা করব, অন্যান্য ভাইদের যেন সুবিধা হয় যে মোরগগুলা কিভাবে আপনার পালন করলে কীরকম হয়। কারণ এক এক দিকের আপনার এক এক জেলার আবহাওয়া, এক এক জেলার মাটি পরিবেশ কিন্তু এক এক রকম। সব জেলাতে যে একরকম আপনার ওজন আসবে, একরকম উৎপাদন খরচ হবে এটাও কিন্তু ঠিক না। এক এক জেলাতে এক এক রকম উৎপাদন খরচ, এক এক রকম আপনার হবে, মেডিসিন কস্টিং এগুলা ভিন্নতা আছে।
তো সেজন্য আমি চাই যে এরকম যেন আরও ভিডিও বানাতে পারি, আপনাদের বানিয়ে যেন আপনার আপলোড দিতে পারি, একেবারে ফ্রেশ যেন আপনার কাটছাট ছাড়া ভিডিও যেন আমি আপলোড দিতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।